নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমাদের নিউজ ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ। পুজো উপলক্ষে নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মালদায়। জেলার বামুনগোলা ব্লক ও গাজল ব্লকের মধ্যস্থানের বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বামুনগোলা ও গাজল ব্লকের মানুষেরা। একটি বছর ধরে এই দিনটিকে উপভোগ করার জন্য অপেক্ষা করে থাকেন এই নৌকাবাইজ প্রতিযোগিতার জন্য। প্রতি বছরের মতো এবারও বামুনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে বামুনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামুনগোলা ব্লকের টাঙ্গন নদীতে। প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে নৌকাবাইজ করা হয়। ৬২তম নৌকাবাইজ। এই নৌকাবাইজকে ঘিরে এলাকায় বসে মেলা। উল্লেখ্য, প্রতি বছর নৌকাবাইজ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বামুনগোলা ব্যবসায়ী সমিতির সকল সদস্য। এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ এবং মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজল ব্লক পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার, জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামুনগোলার পুলিশ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই নৌকাবাইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। দর্শকরা উৎসাহিত করবেন। মালদা জেলার বামুনগোলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছর বামুনগোলা পক্ষ থেকে এই বাইক প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে। এটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই হয় প্রতি বছর। প্রচুর সংখ্যক মানুষ মালদা জেলার গাজল ব্লক এবং বামুনগোলা ব্লকের মানুষ, তাছাড়াও দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে, আনন্দ উপভোগ বর্ণন করে এবং আজকেও সেই রীতি মেনে এবছর ৬২তম বছর সুন্দর করে এখানকার আয়োজন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি সমস্ত ধরনের মানুষ এবং ব্যবসায়ী প্রোগ্রামটি করে অত্যন্ত তারা খুশি হন এবং শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আবেগ থাকে। আজকের এই দিনে বিশেষ করে বাইক প্রতিযোগিতার দিকে সকলেই একটা অধীর আগ্রহ থাকে। ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে, আরও কয়েকটি প্রতিযোগিতা আরও হবে এবং আমরা ভীষণভাবে উপভোগ করছি এবং সকলেই কত বছরের পুরনো ৬২তম বছর এবছর দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকর্মা পুজোর দিনকে কেন্দ্র করে মূলত এই বাইশটা অনুষ্ঠিত। ঠিক আছে। মকদমপুর বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ইংলিশ বাজার অনুভব শহরের আশ্রয়হীন মানুষদের মুখে দুপুরের খাবার তুলে দেওয়া হয়। মকদমপুর বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার রক্তিম দাস, অরিন্দম মৈত্র, অমিত দাস ও আরও অনেকে।
এদিন ১৬ জন মানুষের মুখে দুপুরের খাবার তুলে দেন ওই দপ্তরের কর্মীরা। আমরা আপনার মকদমপুর সাপ্লাই থেকে এসেছি, মকদমপুর এসেছি, আপনার মকদমপুর এসেছি, আপনার ডাবল বেশি ডিসকাউন্ট রেখেছি। কি করলেন? আপনার বিশ্বকর্মা পূজা ছিল তো কিছু খাবার এখানে নিয়ে আসা আপনার এই অনাথ থেকে দেওয়া হলো সবাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মালদায় উত্তর মালদা সাংসদের সহযোগিতায় আদিবাসীদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে বহু সংখ্যক রক্তদাতা রক্তদান করেন এবং উত্তর মালদার সাংসদ কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সুগার কন্ট্রোল থাকলে কোনো প্রবলেম নেই। কন্ট্রোল বলতে আছে কি আপনাদের? আমাদের খবর আলাদা না, পেয়ে যেতে পারি। হ্যাঁ আমি দেখুন খুবই আনন্দের সাথে আমরা এখানে উপস্থিত হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা, আমাদের যিনি সারা দেশের মানুষের সেবায় 10 বছর ধরে তিনি যেভাবে নিয়োজিত আছেন, দেশের মানুষের তাদের সেবা এবং আমাদের অন্তোদয়, যেমন যে গরিব মানুষগুলো আছে এই অন্তোদয়ের মধ্যে তিনি সমর্পিত হয়ে যেভাবে সারা দেশের মানুষের সেবায় তিনি নিয়োজিত হয়েছেন, আজকে সারা বিশ্বের মানুষ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এক নামে চেনে, এক নামে ডাকে এবং এক ডাকে সবাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মোদি 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 বলে সবাই হচ্ছে আজকে পাগল। অর্থাৎ মোদীজি যেভাবে মানুষের পাশে তিনি নিরলস কাজ করে চলেছেন তাদের সেবায়, তিনি মানুষের পাশে থেকে সেবামূলক কাজগুলো করে চলেছেন। তাই আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে আজকে এই জামডাঙ্গা খিড়কিডাঙ্গা মাঠে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে পরিচালনা হচ্ছে। আজকের এই শিবিরে উপস্থিত আছেন আমাদের গাজল গ্রাম পঞ্চায়েতের, গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের গোপাল, মাননীয় গোপাল, এবং উপস্থিত আছেন এখানে বিশিষ্ট সমাজসেবী সুপল মুর্মু, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সরকার বর্মন, এবং আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী যারা এখানে বিশেষ করে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে এখানে আছেন আমাদের আরো রাজ্য প্রথম সন্তান
সাঁওতালি রাজভাষা লাগু করতে হবে, সারনা ধরম কোড দিতে হবে, সারনা ধরম কোড দিতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারনা ধরম কোড আদিবাসীদেরকে দিতে হবে। আদিবাসীদের সাংবিধানিক অধিকার সারনা ধর্মের কোড দিতে হবে। প্রাকৃতিক সুযোগ আদিবাসীদের সারনা ধর্মের কোড দিতে হবে। ঝাড়খণ্ডে প্রথম সাঁওতালি রাজভাষা লাগু করতে হবে, সারনা ধরম কোড দিতে হবে, নাহলে আদিবাসী সাঙ্গেল অভিযান আত্মবলিদান দিবে, নাহলে আদিবাসী সাঙ্গেল অভিযানের কর্মী আত্মবলিদান দিবে। আজকে আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে রাজ্য জুড়ে এই বিক্ষোভ প্রদর্শন চলছে। কারণ আপনারা অবগত আছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 15 সেপ্টেম্বর ঝাড়খণ্ড রাজ্যে বোকারো জেলায় সেখানে বুলেট ট্রেন উদ্বোধন করতে এসছে এবং ঝাড়খণ্ডেও বিধানসভা ভোট 2024-এ আছে। তো আমাদের নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন থাকছে যে আপনি বুলেট ট্রেন না রাজনীতি করতে আসছেন। কারণ আদিবাসী প্রায় 15-20 কোটি আদিবাসী, তারা নিজস্ব সাংবিধানিক অধিকার, যারা প্রাকৃতিক প্রজারি সারনা ধর্মের কোড এখনও পর্যন্ত পায়নি, এখনও আন্দোলন চলছে এবং ঝাড়খণ্ডে প্রথম রাজভাষা সাঁওতালি লাগু এখনও পর্যন্ত হয়নি। তো আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই ডিমান্ড থাকছে আপনি সারনা ধর্মের কোড কেন দিচ্ছেন না এবং সাঁওতালি রাজভাষা ঝাড়খণ্ডে কেন লাগু হচ্ছে না। তার জন্য ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসী সাঙ্গেল অভিযানের কর্মী 11 জন সাঙ্গেল সেনা এবং কর্মী তারা আজকে আত্মবলিদানের জন্য তারা ঘোষণা করেছিলেন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আটক করা হয়েছে। এটা ঠিক আছে, আটক করতে পারবে, কিন্তু আমাদের ডিমান্ড থাকছে সারনা ধর্মের কোড আপনি আমাদেরকে দিচ্ছেন না কেন? কেন আপনি আদিবাসীদের সাথে রাজনীতি করছেন? রাজনীতি বারবার করছেন কেন? এই ভূমিপুত্র আদিবাসীদেরকে তাদের সারনা ধর্মের কোড সাঁওতালি প্রথম রাজভাষা ঝাড়খণ্ডে লাগু করা হোক, এটা উঠছে না কেন? কেন লাগু করছে না? তার জন্য আদিবাসী সাঙ্গেল অভিযান আমরা পুরো রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এবং চলছে। যদি আগামী দিনে সারনা ধর্মের কোড এবং ঝাড়খণ্ডে প্রথম রাজভাষা যদি লাগু না হলে তাহলে আদিবাসী সাঙ্গেল অভিযানে হাজার হাজার সৈনিক আত্মবলিদানের জন্য সামিল হবে। আপনার নাম এবং কোন বলেন? আমার নাম মনাজ দা, আমি আদিবাসী সাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড বিশ্বভারতী ওয়েস্ট বেঙ্গল।